প্রিয় দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয় আইপিএলের যে কটি দল রয়েছে সেই দলগুলির মধ্যে কোন দলের স্পিন বোলিং অ্যাটাক সবচেয়ে ভয়ঙ্কর আপনার কাছে, তো আপনিও কিন্তু আমার মতো চোখ বুঝেই বলে দিতে পারবেন কেকেআর এর স্পিন বোলিং অ্যাটাক সবচেয়ে সেরা, সবচেয়ে ভয়ঙ্কর। এবং সেটা তারা কিন্তু বারবার প্রমাণও করেছে। সেটা আপনি যে দলেরই সমর্থন হন না কেন, এটা স্বীকার করতে আপনিও বাধ্য। আর এটা চলে আসছে সেই গৌতম গম্ভীর কেকেআর এর ক্যাপ্টেন হওয়ার সময় থেকেই। তখন সাকিব আল হাসান, সুনীল নারিন, কুলদীপ যাদব, আর এখন নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তী, যেই অসাধারণ ফর্মে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে। আর কেকেআর কে নিয়ে একটা কথা বেশ প্রচলিত রয়েছে বেশ কয়েক বছর আগে থেকে, আর সেটা হলো কেকেআর ব্যাটিং করে 20 ওভার আর বোলিং করে 16 ওভার। আর তার কারণটা কিন্তু সুনীল নারিনেরই 4 ওভার। সুনীল নারিনের 4 ওভারে কোনো ব্যাটসম্যানই মারার সাহসই পায় না। আর এখন সেই নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তীও যুক্ত হয়েছে। বরুণ চক্রবর্তীর যে ফর্মটা নিয়ে আইপিএল 2025-এ খেলতে নামবে, তাতে করে আমরা বলতে পারি কেকেআর এবার আর 16 ওভার নয় 12 ওভার বোলিং করবে। আর এই 12 ওভারে অন্যান্য দলগুলিকে যা রান করার করে নিতে হবে। আর সেটা যদি তারা করতে না পারে, তাহলে নারিন ও বরুণ এই দুজনের 8 ওভারে আপনি তো মারতেই পারবেন না। এই দুজনের ওভারে আপনাকে সিঙ্গেলই খেলতে হবে। আর তাই তো আইপিএল নিলামের আগে একাধিক ফ্র্যাঞ্চাইজি বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল তাদেরকে দলে নেওয়ার জন্য, কিন্তু কেকেআর সেটা হতে দেয়নি। তো এবার আমরা কথা বলবো এই দুজনকে ছাড়াও কেকেআর দলের বাকি স্পিনারদের নিয়ে। তারা কতটা দলকে ভরসা জোগাতে পারবে সেটা নিয়ে। কারণ আমরা জানি আইপিএল একটা অনেক বড় লম্বা টুর্নামেন্ট, যেখানে ঘন ঘন ম্যাচ খেলতে হয়। তাই দলের প্লেয়ারদের চোট আঘাত লাগবে না সেটা বলা বড় মুশকিল। তাই সেদিক দিয়ে বিচার করলে অন্যান্য স্পিনারদের উপরও কেকেআর ম্যানেজমেন্টকে ভরসা দেখাতেই হবে। কারণ প্রতিটা ম্যাচে বরুণ ও সুনীল খেলবে এটা তো হতেই পারে না। তো এখন আমরা দেখব বরুণ ও সুনীল ছাড়া কেকেআর এর হাতে আর কোন কোন স্পিনার রয়েছে। তো সেই তালিকায় বিদেশিদের মধ্যে রয়েছে মঈন আলী। আইপিএল এর আগে সিএসকে এর হয়ে বহু ম্যাচ খেলা মঈন আলী নিজের দিনে যে কতটা ভয়ঙ্কর ব্যাটিং ও বোলিং উভয় করতে পারে সেটা আমাদের সকলেরই জানা। এবং সেটা সে সিএসকে হয়ে ধোনির ক্যাপ্টেন্সিতে খেলার সময় বারবার প্রমাণ করেছে। তাই কেকেআর ম্যানেজমেন্ট চাইলেই একজন বিদেশি ফাস্ট বোলারকে বসিয়ে মঈন আলীর মতো অলরাউন্ডারকে প্লেইং 11-এ আনতেই পারে। সেক্ষেত্রে কেকেআর এর ব্যাটিং এ আরো গভীরতা বাড়বে। মঈন আলী ছাড়াও কেকেআর এর হাতে আরো দুটো ইন্ডিয়ান স্পিনার রয়েছে, একজন লেগ স্পিনার আর একজন বাঁহাতি অফ স্পিনার অলরাউন্ডার। তো লেগ স্পিনারটি হলো মায়াঙ্ক মার্কান্ডে, যে 2024 মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিল। এবং দ্বিতীয়জন হলো অনুকূল রয়, যে বেশ কয়েক বছর কেকেআর এর হয়েই খেলছেন। তো কেকেআর এর হাতে এই 5 জন স্পিনার রয়েছে, যারা প্রত্যেকেই ভালো মানের স্পিনার। তাই কেকেআর যে আবারও 2025 আইপিএল কাঁপাতে চলেছে তা এখন থেকেই বলে দেওয়া যায়। বিশেষ করে সুনীল ও বরুণ যতদিন কেকেআর এর হয়ে খেলছে, ততদিন কেকেআর এর কাছে অন্যান্য দল ভয় পেতে বাধ্য। তো আবারও কি আমরা কেকেআর কে 2025 আইপিএলে চ্যাম্পিয়ন হতে দেখবো? সেই উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।